রসমালাই বললেই জিভে জল এসে যায়, খেতে মন চায়। তো আজ বাড়িতে তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম আপনারা পুরো ভিডিওটা দেখে শিখে নিন এবং বাড়িতে তৈরি করে মজা করে খান রসমালাই। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। মাঝে মাঝে মন চায় মিষ্টি খেতে। রসমালাই নামক মিষ্টির কথা বলেই মুখে যেন জল এসে যায়, আর দোকান থেকে ফিরে আসতে হয় এই দামটা দেখে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের। তো আমরা বাড়িতে কিন্তু রসমালাই তৈরি করে খেতে পারি খুব অল্প খরচে। কিভাবে আমি তৈরি করি আপনারা দেখতে থাকুন। এই মিষ্টিটা আপনি অতিথি আপ্যায়নও দিতে পারেন, তারা বুঝতে পারবে না আপনি দোকান থেকে কিনে এনেছেন না বাড়িতে তৈরি করেছেন। খুব সহজে এবং অল্প খরচে আমি এই রসমালাইটা তৈরি করলাম, যেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি। তবে রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি রসমালাই তৈরি করি। রসমালাই তৈরি করতে আমার লাগবে, আমি এলাচ নিয়েছি, ডিম নিয়েছি, ঘি নিয়েছি, ঘিটা লাগবে, আর হচ্ছে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, আর হচ্ছে চিনি। এই কয়টি উপাদান দিয়েই আমি রসমালাইটা তৈরি করব। আর এটা মাপ করে নিতে হবে। আমি একটা ডিমের জন্য 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা একটু কমও আপনারা নিতে পারেন। আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, একটু মিষ্টি আমার কাছে বেশি ভালো লাগে। আমি গুঁড়ো দুধটা এই পাত্রে নিয়েছি, আর দেখেন 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে 1 চিমটি পরিমাণ লবণটা দিলাম। লবণটা দিলে মিষ্টির স্বাদটা একটু সুন্দর হয়, তাই এবার আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। ঘি, দুধ আর লবণ দিয়ে গুঁড়ো দুধটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেল। এখন আমি ডিমটাকে ফাটিয়ে নিই। ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম, আর এই ডিমটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নেব। একটা কাঁসার চামচ দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটানো হয়ে গেছে, এভাবে আমি ফেটিয়ে নিলাম। এখন দুধের ভিতরে আমি এই ডিম দিব, কিন্তু সবটুকু আমার লাগবে না। আমি একবারে দেওয়া যাবে না, কিন্তু বারবার দিতে হবে। বারবার দিয়ে সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর বারবার দিয়েই আমি তৈরি করে নিলাম সুন্দরভাবে। এই ডোটা এভাবেই করে নিতে হবে, মানে খুব নরম করা যাবে না, হাতে মানে ছোট ছোট গোল করতে হবে। একটা ভিডিও আমার মিস্টেক হয়ে গেছে, আমি দুঃখিত। তো এই আমি হাতে ঘি মাখিয়ে কিন্তু আমি এই শেপটা করে নিয়েছি। আপনারা হাতে ডোটা করার পরে হাতে ঘি মাখিয়ে এভাবে শেপটা করে নেবেন। দেখেন আমার মেয়ে গুঁড়ো দুধ খাচ্ছে, এটা করতে গিয়ে আমি আর ক্লিপটা দিতে পারি নাই। আমি আর এক কাপের থেকে একটু কম দুধ নিয়েছি, আর এই দুধের জন্য আমি 3 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম কড়াইয়ে। আর দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি সুন্দরভাবে দুধটা গুলিয়ে নেব। গরম দুধটা দিলে কিন্তু সুন্দর হয় না, ঠান্ডা জলের ভিতরে দুধটা দিয়ে তারপরে জাল করলে খুব সুন্দর হয়। আপনারা গরুর দুধও নিতে পারেন। আর আমি দুটো দিয়ে দিলাম এলাচ। আমি গুঁড়ো দুধ দিয়েই এই রসমালাইটা করব। তো দুধটা দেখেন সুন্দরভাবে জাল করলাম, আর একটু গরম হয়ে উঠেছে। এখন আমি চিনিটা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দুধটা যখনই বলক উঠবে, দেখেন উতলে উঠেছে, এখন আমি রসমালাইগুলো দিয়ে দিলাম। যখনই উতলে উঠবে তখনই কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু সুন্দর হবে না। তাই যখনই দুধটা উতলে উঠবে তখনই দিবেন। আর ঢাকা দিলাম। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নিলাম, কারণ না দুধটা উতলে উঠবে, তাই একটু ফাঁক করে দিয়ে হাওয়াটা সরিয়ে দিয়ে আবার ঢাকা দিলাম। এভাবে আমি 10 মিনিট জাল করে নিলাম। 10 মিনিট ধরে জাল করার পরে দেখেন আমার দুধটা কত ঘন হয়ে এসেছে, আর রসমালাইটা কত সুন্দর ফুলে উঠেছে। ছোট ছোট ছিল, দেখেন কত বড় হয়ে উঠেছে।
খুব সুন্দর হয়ে উঠেছে আর মালাইটাও সুন্দর গাঢ় হয়ে উঠেছে। এ অবস্থায় আপনারা রসমালাইটা উঠিয়ে নিয়ে মালাইটা আরেকটু জাল করতে পারেন। আমি এভাবেই নামিয়ে নিলাম, একটু মালাই না থাকলে ভালো লাগে না, তাই এভাবে আমি নামিয়ে নিলাম। দেখেন আমি 1 কাপ গুঁড়ো দুধে আধা কেজি পরিমাণের রসমালাই তৈরি করেছি। আপনারা বাড়িতে এভাবে কিন্তু রসমালাই তৈরি করে খেতে পারেন। আমি কড়াইয়ে তৈরি করেছি তো তাই একটু কেমন যেন হলুদ ভাব হচ্ছে। আপনারা যদি অন্য কড়াইতে, আমি একই কড়াইতে রান্না করি, সেই কড়াইতেই করেছি তাই এরকম দেখাচ্ছে, কিন্তু এটা খুবই সাদা হয়েছে। দেখেন ভিতরটা আমি কেটে দেখালাম, ভিতরটা কত সুন্দর হয়েছে। কাঁটা চামচ দিয়ে দেখাই, দেখেন। আর আমার মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, দেখেন ও কি বলে খেয়ে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে রসমালাই খেতে পারবেন। প্লিজ আমাদের ভিডিওটা একটু দেখেন আর বাড়িতে বসে সুস্বাদু রসমালাই বানান।